তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর। তুমি দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, চলে গেছে কোথায় আমায় ফেলে বহুদূর। প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগত। আমি এখন এসেছি জিয়া উদ্যানে। এই জিয়া উদ্যানে চারিদিকে কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে। এর সৌন্দর্যকে দেখার জন্যে সকালে এবং বিকালে প্রচুর লোকের সমাবেশ ঘটে। বিদেশে যেমন চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য হাজারো পর্যটকের সমাবেশ ঘটে, ঠিক তেমনি আমাদের এই সময়ে কৃষ্ণচূড়া ফুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রচুর লোক আসে। যদি আমাদের ঢাকার এই উদ্যান রাজপথের চারিদিকে আরও বেশি করে কৃষ্ণচূড়া ফুল গাছ লাগানো যায়, তাহলে এই সৌন্দর্যটা আরও অনেক অনেক বেড়ে যাবে। প্রকৃতি যখন প্রখর রৌদ্রে পড়ছে, ঠিক তখনই প্রকৃতিকে রাঙিয়ে দিতে নিজের সবটুকু রং ছড়াতে শুরু করে কৃষ্ণচূড়া। ধরিত্রী যেন পায় প্রাণ। গ্রীষ্মের নীল আকাশের চিত্রপটের দিগন্তে যেন আগুন জ্বলে ওঠে, আর অন্যদিকে কৃষ্ণচূড়ার লাল রং মনের ভিতর ঘুমন্ত প্রেমকে জাগিয়ে দেয়। কেবল আনন্দ অনুভূতির সঙ্গেই নয়, কৃষ্ণচূড়া কখন যেন জড়িয়ে গেছে আমাদের চেতনার অনুষঙ্গে। ফুলটিকে তাই বিদেশি বলে ভাবতেই বেশ বিস্ময় জাগে। গাছটি বর্তমানে আমাদের দেশে সহজপ্রাপ্য হলেও আদি নিবাস কিন্তু সুদূর আফ্রিকা মহাদেশের মাদাগাস্কার। কৃষ্ণচূড়া মাদাগাস্কারের শুষ্ক পত্রঝরা বৃক্ষের জঙ্গলে পাওয়া যায়। 1824 খ্রিস্টাব্দে সেখান থেকে প্রথম মরিশাস, পরে ইংল্যান্ড এবং অবশেষে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তার ঘটে। বর্তমানে ভারতবর্ষ, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, ক্যারিবিয়ান অঞ্চল, আফ্রিকা, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই এটি জন্মায়। উত্তর গোলার্ধের মার্কিন যুক্তরাষ্ট্র কৃষ্ণচূড়া শুধুমাত্র দক্ষিণ ফ্লোরিডা, দক্ষিণ পশ্চিম ফ্লোরিডা, টেক্সাসের রিও গ্রান্ড উপত্যকায় পাওয়া যায়। কৃষ্ণচূড়া বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনদশায় অনেক গাছের নামকরণ করে গিয়েছিলেন। সে সমস্ত ফুল কোনোটাই ভারতবর্ষে ছিল না, কিন্তু কৃষ্ণচূড়া ফুলের নাম রবীন্দ্রনাথ বা সমসাময়িক কোনো কবি বা লেখক দেননি। এর আগমনও প্রাচীন, তাই উপমহাদেশে এ ফুলের ইতিহাস সম্পর্কে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায়নি। পাওয়া যায় না ভারতবর্ষে কে এর নাম দিয়েছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া বা কনকচূড়া। এই ফুল গাছগুলো ভারত উপমহাদেশে এসেছে প্রায় 350 বছর আগে, কিন্তু অনেকের ধারণা মহাভারতের যুগে রাধাকৃষ্ণের নাম থেকেই এই ফুলগুলোর নামকরণ হয়েছে। মহাভারতে বর্ণনা মতে জানা যায় রাধাকৃষ্ণের প্রেম কাহিনী প্রায় 2000 বছরেরও আগে, আর সেই সূত্র ধরে ফুলগুলোর নামকরণ আরও অনেক দিন পরের ঘটনা। ইতিহাস থেকে জানা যায় শ্রীমতী রাধারানীকে মানবিক ও ঐশ্বরিক যে অর্থে বলা হোক না কেন, শ্রীকৃষ্ণের প্রেমে উজাড় ছিলেন তিনি। এই ভালোবাসায় কৃষ্ণের প্রতি রাধার আকাঙ্ক্ষা ছিল প্রবল। তবু বিরহের কারণে শ্রীকৃষ্ণ তার প্রেয়সী রাধারানীকে রেখে গোকুল ছেড়ে গিয়েছিলেন, আর রাধারানী ছিলেন কৃষ্ণ প্রেমে ওতলা। এটা সত্যি কৃষ্ণচূড়া দেশি কোনো গাছ নয়, আবার শ্রীকৃষ্ণ হলেন পৌরাণিক পুরুষ। তাহলে সকলের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, এই ফুলটির নাম কিভাবে কৃষ্ণচূড়া হলো? তবে বৃক্ষবিদ বা ইতিহাসবিদদের ধারণা হয়তো কৃষ্ণের মাথায় চুলের চূড়া বাঁধার ধরন থেকে এই নামকরণ করা হয়েছে। তবে নামকরণ যেভাবে হোক না কেন, কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে বসে প্রেয়সীর কথা ভাবতে ভালোই লাগে। আর লাল পাড় সাদা শাড়ি, খোপায় একগুচ্ছ কৃষ্ণচূড়া ফুল, দুহাত বাড়িয়ে যেন কেউ আমায় ডাকে। কিছুক্ষণের জন্য হলেও মিলিয়ে যায় ভালোবাসার সেই অতল গহ্বরে।